নতুন একটা ট্রেন্ড চলছে, ব্যাংক অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কিছু না করে বাড়িতে বসে থেকে ইনকামের অফার দিচ্ছে। এমনই প্রচুর মামলা কিন্তু আমাদের কাছে আসছে, যেখানে দেখা গেছে যে অ্যাকাউন্টকে ভাড়া দিতে হবে। ব্যাংক অ্যাকাউন্টের এটিএম, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংক অ্যাকাউন্টের যাবতীয় অ্যাক্সেস আপনাকে নিয়ে নেওয়া হচ্ছে এবং কিছু না করে মাসে 3,000, 4,000, 5,000, 6,000 টাকা বিভিন্ন রকমের অফার আপনাকে কিন্তু দেয়া হচ্ছে যে এই টাকাটা কিছু না করে পাবি। অনেক গরিব মানুষ বা স্টুডেন্ট বা কোনো কাজ করে না এমন যুবকদের দেখা যাচ্ছে যারা এই জিনিসগুলো কিন্তু কোনো কিছু জেনে না জেনে এই ফাঁদে পা দিয়ে ফেলছে, যে আমাকে তো কিছু করতে হচ্ছে না। এমনকি যারা এই প্রতারক যারা তারা বলেও দিচ্ছে যে কোনো ব্যাপার নেই, এটা পুরোপুরি লিগাল, এটা নিয়ে কোনো ব্যাপার নেই, হ্যাঁ আমরা ক্রিপ্টোকারেন্সিতে করছি, তা করছি, ট্রেডিং করছি, এরকম যাবতীয় ভুল বুঝিয়ে মানুষের থেকে কিন্তু তারা এগুলো নিচ্ছে, ব্যাংক অ্যাকাউন্ট নিচ্ছে, ব্যাংক অ্যাকাউন্টের অ্যাক্সেস নিচ্ছে এবং মাসে একটা টাকা, 1,000 টাকা, 2,000 টাকা বা বিভিন্ন টাকা কিন্তু পে করছে। কিন্তু আপনারা জেনে অবাক হবেন, আপনার ব্যাংক অ্যাকাউন্টটাকে কিন্তু একদম অপরাধ যাকে বলে ডিজিটাল বা সাইবার অপরাধের কাজে ব্যবহার করছে তারা। এইগুলো করতে করতে হঠাৎ দেখবেন আপনার অ্যাকাউন্ট একদিন লিন হয়ে গেছে বা ব্যাংক অ্যাকাউন্টটা কিন্তু ফ্রিজ হয়ে গেছে। ব্যাংকের থেকে গিয়ে আপনি জানতে পারছেন কি হয়েছে, আপনার ব্যাংক অ্যাকাউন্টের নামে আর্থিক লেনদেন বা প্রতারণার অভিযোগ রয়েছে এবং হরিয়ানা, পাঞ্জাব, উত্তরপ্রদেশ এবং এরকম বিভিন্ন রাজ্য থেকে কিন্তু একাধিক মামলা রয়েছে। এমনই এক এসছে যে কিনা তার 3টে অ্যাকাউন্ট এরকম ভাবে ভাড়া দিয়ে রেখেছিল, কোনো কাজ করতে পারে না ছেলেটা, স্বাভাবিকভাবে পা দিয়ে ফেলেছে সে, এবং দেখা যাচ্ছে তার 3টে অ্যাকাউন্ট মিলে 54 লাখ টাকার আর্থিক প্রতারণার তার অভিযোগ রয়েছে। তো সে এখন দিশেহারা হয়ে গেছে যে কি করবে, কি করা উচিত। তার অ্যাকাউন্টগুলোও বন্ধ রয়েছে, তার কাছে কন্টিনিউ পুলিশের নোটিশ আসছে এবং যাকে সে বন্ধু ভেবেছিল, যে ভেবেছিল আমাকে কেউ সাহায্য করবে, সে কিন্তু পলাতক, তাকেও এখন পাওয়া যাচ্ছে না। যে বলেছিল এই টাকা তাকে তোকে দেয়া হবে, কোনো পুলিশি ঝঞ্ঝট নেই, কিছু নেই। তো এই বিষয়গুলো বুঝতে পারছেন যে এমনি কোনো টাকা সহজে, কোনো সহজ রাস্তায় কোনো টাকা পয়সা কিন্তু পাওয়ার কোনো রাস্তা নেই। সব যুগেই ছিল, সাইবার যুগে বা আমাদের ডিজিটাল যুগে কিন্তু আরো আপনাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। একটু এদিক ওদিক চললেই, একটু পা ফসকে গেলেই আপনি কিন্তু জড়িয়ে যাবেন, এমন জালে জড়িয়ে যাবেন যে আপনি সেখান থেকে ওঠার রাস্তা খুঁজে পাওয়া যাবে না। এবং মামলা যদি আপনার হয়ে যায় ভিন রাজ্যে, সেখানে আপনি বুঝতে পারছেন একটা ভাষাগত সমস্যা আছে, খাদ্য সমস্যা আছে, বা খাওয়া দাওয়া বা অন্য কিছু সমস্যা রয়েছেই। সেখানে একটা হিউজ আপনার খরচ, সেখানে আপনাকে কোর্টকে স্যাটিসফাই করা, আপনি আপনার জামিন নেওয়া, পুলিশের যে ঝঞ্ঝট, এটা কিন্তু একটা বিশাল বড় একটা ঝঞ্ঝট হয়ে যায় সেক্ষেত্রে। এই জন্য আপনাদের খেয়াল রাখতে হবে অ্যাকাউন্ট ভাড়া বা মিউল অ্যাকাউন্ট, এছাড়াও আপনাদের অ্যাকাউন্ট ভাড়া শুধু এটা তো ডাইরেক্ট নিয়ে নিচ্ছে কেউ আপনাদের কাছ থেকে, যে অ্যাকাউন্ট ভাড়া আপনাকে অ্যাকাউন্টটা দেন, আমি মাসে মাসে এত টাকা দেবো। এছাড়াও আপনি যখন কোনো অ্যাপে, কোনো ভুয়ো অ্যাপে অ্যাকাউন্ট করছেন যেখানে আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছে আপনাকে প্রতি মাসে এত টাকা দেওয়া হবে, ওটাও কিন্তু ওয়ান টাইপ অফ অ্যাকাউন্ট ভাড়া। অথবা এই অ্যাকাউন্টগুলোকে বলা হয় মিউল অ্যাকাউন্ট, মানে মাঝখানে ইউজ করছে। কেমন অপরাধগুলো হচ্ছে দেখুন আপনি, মানে সাইবার যারা অপরাধীরা এত চালাক, তারা কিন্তু তাদের অ্যাকাউন্টে কোনো টাকা তারা লেনদেনের জন্য ব্যবহার করে না, তারা কিন্তু নিজেদের অ্যাকাউন্টে না ব্যবহার করে আপনাদের অ্যাকাউন্টগুলোতে টাকা নিচ্ছে এবং তাদের ধরা পুলিশের পক্ষে অত্যন্ত দুষ্কর ব্যাপার হয়ে যাচ্ছে। কারণ আপনারা বিভিন্ন অ্যাপসে গিয়ে অ্যাকাউন্ট করছেন, আপনাদের অ্যাকাউন্টগুলোকে তারা ব্যবহার করছে। একজনের কাছ থেকে তারা সাইবার অপরাধের টাকা ছিনতাই করলো, লুট করলো অনলাইনে, এবং টাকাটা কোথায় গেলো? আপনার অ্যাকাউন্টে, আপনি আরেকজনকে দিলেন। হ্যাঁ, এইভাবে কিন্তু একটা নেটওয়ার্ক তৈরি হলো, লেয়ার তৈরি হলো। এর মাধ্যমে যতগুলো অ্যাকাউন্টে এই টাকা, সাইবার প্রতারণার টাকা গেল, সব অ্যাকাউন্টগুলো কিন্তু লিন, হোল্ড অথবা ফ্রিজ হয়ে গেল। এবং আপনি এই প্রতারণার সম্পর্কে না জেনে, কিছু না জেনেও কিন্তু আপনি পুলিশের জালে চলে গেলেন, সন্দেহের নজরে চলে গেলেন আপনি, এবং আপনাকে এর ভেতর থেকে বেরিয়ে আসা কিন্তু অনেক কঠিন হয়ে গেল। আপনি বলবেন যখনই মামলা হয়ে যাবে, আমি তো কিছু জানি না, বুঝি না, আমার জায়গায় অ্যাকাউন্ট করেছিলাম। কিন্তু কেন করেছিলেন? আপনাকে পুলিশ কোশ্চেন করবে, আপনাকে আদালত কোশ্চেন করবে, কেন করেছিলেন, কি জানতেন, কার কাছ থেকে টাকা নিয়েছিলেন। 50 কোটি টাকা হচ্ছে আর্থিক প্রতারণা হয়েছে, সাইবার প্রতারণা হয়েছিল। সেই অ্যাকাউন্ট আর্থিক প্রতারণার টাকা আপনার কাছে কি করে ঢুকলো? 100 টাকা হোক, 200 টাকা হোক, যে টাকাই আপনার কাছে ঢুকলো, আপনি কি এর পার্ট নয়? তাহলে আপনাকে কিন্তু খুব বুঝে শুনে সাইবার জগতে একটা মোবাইল হাতে আছে মানেই আপনি এটা ওটা
অ্যাপ ডাউনলোড করে নেবেন, যে যা বলবে সেই জায়গাতে আপনি পা দিয়ে দিলেন কিছু টাকার লোভে অথবা অজান্তে, এটা কিন্তু করা যাবে না। এই জন্য প্রচুর পরিমাণে সতর্কতা অবলম্বন করে আপনাদের কিন্তু এই কাজগুলো করতে দেখতে পাচ্ছেন। হাইকোর্টের আজকে একটু ওয়েদারটা ডাল রয়েছে, তো স্বাভাবিকভাবেই ভালো লাগছে রোজার সময়, কেননা একটু বৃষ্টিও হালকা হয়েছে। ওয়েদারটা নরম থাকার জন্য কলকাতার যে গরম, অত্যাধিক গরম থাকে, তার তুলনায় আজকে কিন্তু একটু নরম ওয়েদার থাকার জন্য ভালো লাগছে। তো আপনাদের উদ্দেশ্যে কিছু মামলা ছিল, মামলার হিয়ারিং এর পর কিছু সময় ইফতারের বাকি রয়েছে অনেকটা, তার আপনাদের উদ্দেশ্যে একটা মনে করলাম যে সতর্কমূলক ভিডিও বানাই আপনাদের উদ্দেশ্যে। তো বারবার যেটা বলছি, সাইবার জগতে আমরাও আপনাদেরকে সতর্ক করছি, এবং সরকারও বিভিন্নভাবে, সরকারের যেটা উচিত ছিল অনেকদিন আগে এই সতর্কতাগুলো করার, তারা কিন্তু এখন থেকে করছে। কলার টিউন অ্যাড করেছে, আপনারা দেখতে পাচ্ছেন, ফোন করলেই কাউকে কলার টিউন হচ্ছে একটা। তো সতর্ক থাকতে হবে, খুব বেশি সতর্ক থাকতে হবে। অ্যাকাউন্ট কাউকে ভাড়া দেওয়া, কাউকে অ্যাক্সেস দিয়ে আপনার ব্যাংক অ্যাকাউন্টের, মোবাইলের, গুগল পে, ফোনপে কাউকে আপনি ইউজ করতে দিচ্ছেন, পাসওয়ার্ড জানে, একদম না। কোনোভাবে যে যাই বলুক, যত গল্প দিক বললেও এটা লিগাল তা আপনাকে যা কিছু বোঝাক, এ বিষয়ে আপনার কিন্তু একদম পুরোপুরি বিষয়টাকে অ্যাভয়েড করে যেতে হবে। এবং টাকা পয়সার আর্থিক যে লেনদেন, এই বিষয়টা ক্ষেত্রে মোবাইলে আছে মানেই করবেন, এটা কিন্তু করা যাবে না। কারণ আপনি মোবাইলে গুগল পে, ফোনপে বা অন্যান্য ট্রানজ্যাকশন অ্যাপে লেনদেন করছে মানেই কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টটা তার সাথে জড়িত, এবং কার সাথে লেনদেন করছেন, কি জন্য লেনদেন করছেন, আপনি কিন্তু প্রশ্নের মুখে পড়ে যাবেন যখনই একটা অপরাধ সংগঠিত হবে। এই জন্য আপনাকে চিন্তা ভাবনা করে সমস্তটা জেনে কিন্তু পা বাড়াতে হবে, এবং যেটা আপনি জানেন না অপরের কাছ থেকে কিন্তু বিষয়টা জেনে নিতে হবে। কেননা আপনি একটা বিপদে পড়ে গেলে কিন্তু এরকম বিপদে পড়ে গেলে আপনাকে উদ্ধার করাটা খুব বেশি চাপ হয়ে যায়। এই জন্য ভিন রাজ্য থেকে যেখানেই আপনার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাক, হোল্ড হয়ে যাক, লিন হয়ে যাক, আপনাকে কিন্তু নোটিশ করুক পুলিশ অথবা না করুক, আপনাকে কিন্তু সংশ্লিষ্ট থানায় গিয়ে অথবা সেখানকার জুরিসডিকশন কোর্টে গিয়ে আপনাকে এই মামলা থেকে বেরিয়ে আসা, অথবা আপনি যে এই মামলার সাথে যুক্ত নাই তার সমস্ত এভিডেন্স প্রমাণ আপনাকে কিন্তু করতে হবে। আপনার অ্যাকাউন্টে টাকা চলে এসেছে, আপনার ব্যাংক অ্যাকাউন্ট লিন হয়ে গেছে, ফ্রিজ হয়ে গেছে, আপনি পশ্চিমবঙ্গে বসে ভাবছেন যে আমি তো কিছু করিনি, কিছু তো জানি না, আমি কেন যাব, আমি অত খরচ করে আমি কেন উত্তরপ্রদেশ যাব, কেন হরিয়ানা যাব, এটা কিন্তু বিপদে পড়ে যাবেন। কারণ পরবর্তীতে আসল অপরাধীদের যদি পুলিশ না পাওয়া যায়, তখন কিন্তু আপনাকে তারা প্রশ্নের মুখে ফেলবে এবং নোটিশ পাঠাবে। সেই নোটিশের উত্তর যদি আপনি না দেন, সেক্ষেত্রে আপনার বিরুদ্ধে কিন্তু ওয়ারেন্ট ইস্যু হতে পারে এবং বিভিন্ন সমস্যার মুখে আপনি কিন্তু পড়তে পারেন। এই বিষয়ে সাউথ ইন্ডিয়ান যেসব আদালতগুলো আছে অথবা পুলিশগুলো আছে, তারা কিন্তু অনেক বেশি অ্যাক্টিভ। আপনাকে এই জন্য যখনই প্রথমত আপনাকে সতর্ক থাকতে হবে। সতর্ক থাকলে আপনি এইসব ঝামেলায় জড়াবেন না, এবং যদি জড়িয়ে যান তৎক্ষণাৎ কিন্তু একজন আইনজীবীর সাথে আপনাকে যোগাযোগ করে এই জিনিসটাকে সর্ট আউট করা বা নিষ্পত্তি আপনাকে করার চেষ্টা করতে হবে এবং বেরিয়ে আসতে হবে। আপনি যদি বেরিয়ে না আসতে পারেন এই বিষয় থেকে, আপনি বছরের পর বছর কিন্তু এই অ্যাকাউন্ট ফেলে রাখলেও আপনার অ্যাকাউন্ট কিন্তু খুলবে না। আপনি ইউটিউবে যাই ভিডিও দেখেন, যে যাই বলুক, এই বিষয়ে কিন্তু আইনের বিষয়। এটা আমি কতটা সহজভাবে আপনাদেরকে বোঝাতে পারছি কিনা জানি না, কিন্তু আপনি বুঝতে পারছেন আপনার অ্যাকাউন্টে একটা সাইবার ক্রাইম প্রতারণার টাকা এলো মানে আপনি সেই বিষয়ে সন্দেহের তালিকায় চলে গেলেন, এবং আপনার ব্যাংক অ্যাকাউন্ট লিন বা ফ্রিজ আছে মানেই তো আপনি সন্দেহের তালিকা আছেন। আপনাকে একটা এফআইআর নাম্বার অথবা আপনাকে কমপ্লেন নাম্বার ব্যাংক থেকেই প্রোভাইড করবে, যে কোন এফআইআর এর বলে, কোন কমপ্লেনের বলে, কার কমপ্লেনের বলে, বা কোন অফিসারের কমপ্লেনের বলে আপনার ব্যাংক অ্যাকাউন্টটাকে ফ্রিজ, লিন, হোল্ড করা রয়েছে। আপনাকে কিন্তু এই তথ্যগুলো ব্যাংক প্রোভাইড করতে বাধ্য। এজন্য অনেক বেশি সাইবার যুগে এবং বর্তমানের যে সাইবার প্রতারণার ছক, আপনাকে কিন্তু অনেক বেশি সতর্কতা থেকে এই বিষয়গুলোকে হ্যান্ডেল করতে হবে। যারা জানে না তাদের সঙ্গে এই বিষয়গুলো শেয়ার করবেন। বয়োজ্যেষ্ঠ যারা আছে তারা মোবাইল সম্পর্কে অজ্ঞাত, তাদের সঙ্গে এগুলো আপনাদেরকে শেয়ার করতে হবে। বাচ্চা যাদের ফোন ইউজ করছে, যারা মাইনর 18 বছরের বয়স, যারা নিচে, আপনাদের বাড়িতে অনেকে ফোন ইউজ করে, মোবাইল ইউজ করে, তাদেরকেও কিন্তু এই বিষয়গুলোকে সম্পর্কে সতর্কতা অবলম্বন করা আপনাদের শেখাতে হবে। আমাদের এটা নৈতিক দায়িত্ব। এইভাবে যদি আমরা করতে পারি, তাহলে আমাদের যে দেশে সাইবার অপরাধ যে পরিমাণে বাড়ছে, সেটাকে আমরা পুরোপুরি বন্ধ না করতে পারলেও আমরা কিন্তু এটাকে কমিয়ে দিতে পারবো। এইভাবেই আমাদেরকে সাইবার প্রতারণা থেকে বেঁচে আসতে হবে এবং অপরকে সতর্ক করতে হবে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আইন জানবেন এবং আইন মেনে দেশের সুনাগরিক হিসেবে চলবেন। ধন্যবাদ।